আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান। আজ আলোচনা করব রিবন নিয়ে। এই অংশটাকে রিবন বলে। হোম একটা রিবন, ইনসার্ট একটা রিবন, পেজ লেআউট একটা রিবন, ফর্মুলা একটা রিবন, ডাটা একটা রিবন, রিভিউ একটা রিবন, ভিউ একটা রিবন। এই রিভিউগুলো নিয়ে পৃথক পৃথকভাবে সংক্ষেপে আমরা আলোচনা করব যে এই রিবনগুলো ফন্ট একটা গ্রুপ। এই ফন্ট গ্রুপের কাজ আমরা জানি। ফন্ট গ্রুপের ক্ষেত্রে অনেকগুলো টুলস আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখতে পাচ্ছি ফন্ট রিলেটেড কাজগুলো এখানে হবে। ফন্টের মধ্যে যেমন এখানে আছে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের ফন্ট দিতে পারি, বাংলায় নিয়ে আসতে পারি, ইংরেজিতে নিয়ে যেতে পারি, বাংলার বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, ইংলিশের বিভিন্ন ধরনের ফরম্যাট দিতে পারি। এছাড়াও নিচে দেখেন আছে বোল্ড, ইটালিক ফরম্যাট, এখানে সিঙ্গেল আন্ডারলাইন করা যাবে, ডাবল আন্ডারলাইন করা যাবে। যেমন ধরুন কোন একটা এখানে যদি আমরা কোনো কিছু লিখি, যেমন লিখলাম বাংলাদেশ, এখন এই লেখাটাকে আমরা এখন চাইলে আন্ডারলাইন করতে পারবো। আন্ডারলাইন করলাম, এটাকে আমরা এখন ইটালিক ফরম্যাটে নিতে পারবো। এটা ক্লিক করলে ইটালিক ফরম্যাটে চলে আসবে। চাইলে এটাকে আমরা বড় মোটা করতে পারবো, সেটাকে আমরা বোল্ড করে দিলেই হয়ে যাবে। বর্ডার দিয়ে দিতে পারি, যেমন এখানে আমরা যদি এখন ক্লিক করি তাহলে এটা অল বর্ডার হয়ে গেছে। দেখেন এটা অল বর্ডার হয়ে গেছে। চাইলে আমরা এটাকে আমরা শুধুমাত্র লেফট সাইডে বর্ডার দিতে পারি, রাইট সাইডে বর্ডার দিতে পারি, টপে বর্ডার দিতে পারি, বটমে বর্ডার দিতে পারি। চাইলে বর্ডারটাকে আমরা অনেক মোটা করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে যে থিকনেসটা বাড়াই দিলেই আমরা এটা অনেক মোটা হয়ে যাবে। ওয়ার্ডটা লিখলাম, এই ওয়ার্ডের ছোট বড় করতে পারবো। যেমন এখানে আমাদের সাইজটা দেওয়া রয়েছে 11, আমরা চাইলে এটাকে আমরা এখন 30 করে দিলাম, সেক্ষেত্রে দেখেন অনেক বড় হয়ে গেল। এটাকে আমরা এখন সংখ্যাটা না বসিয়েও আমরা মাউসের মাধ্যমে এটাকে বড় এবং ছোট করতে পারবো। যেমন পাশে দেখেন, আমরা দেখলে এখানে বুঝতে পারছি, এখানে বলছি ইনক্রিজ ফন্ট সাইজ। তার মানে এটাকে আমরা যদি ক্লিক করি তাহলে ফন্ট সাইজটা বড়। অ্যালাইনমেন্ট গ্রুপের টুলসগুলোকে বোঝানোর জন্য আমি একটা সেল, রো এবং কলাম মিলে আমি বড় করে নিয়েছি এবং এখানে আমি একটা সেন্টেন্সও লিখেছি। দেখেন এখানে আমরা টুলসগুলোকে কিভাবে চেঞ্জ করতে পারি, টুলস দিয়ে কিভাবে এই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে পারি। যেমন আমরা এখন যদি ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে মিডিল অ্যালাইন। আমি মিডিলে ক্লিক করলে মিডিলে চলে যাবে। দেখেন এখানে লেখা আছে বটম অ্যালাইন, আমি যদি এটা ক্লিক করি তাহলে বটমে চলে আসবে। দেখেন এটা লেখা আছে সেন্টার, আমি যদি এটা ক্লিক করি তাহলে মাঝখানে চলে আসবে। এখানে দেখেন এটা যদি আমি ক্লিক করি তাহলে লেফট, এটা যদি ক্লিক করি তাহলে রাইট। এছাড়াও দেখেন এখানে আরও লেখা আছে ডিক্রিজ ইন ডিসেন্ট, এটা লেখা আছে ইনক্রিজ ইন ডিসেন্ট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ক্লিক করলে আমরা বুঝতে পারি। আমি এখন ক্লিক করে থাকি, দেখেন এটা আস্তে আস্তে সরে যাচ্ছে। আবার এটা যদি আমি ক্লিক করে থাকি তাহলে আবার এটা আস্তে আস্তে সরে যাচ্ছে। এছাড়াও আছে এখানে দেখেন, আমরা এখানে দেখলে বুঝতে পারবো যে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বলতে এখানে আমরা লেখার একটা ডিফারেন্ট স্টাইল দেওয়া আছে। যেমন দেখেন এর ভিতরে ক্লিক করলে বুঝতে পারবো যে কোনো লেখা এইভাবে হবে যে অ্যাঙ্গেল কাউন্ট ক্লকওয়াইজ। দেখুন এটা লেখা আছে ভার্টিক্যাল টেক্সট। যেমন এখানে যদি আমরা এখন লিখি বাংলাদেশ, এই লেখাটাকে এখন আমি যদি ভার্টিক্যাল টেক্সটে নিয়ে যাই তাহলে দেখেন কি হয়, ভার্টিক্যাল হয়ে গেল। আমরা এটাকে যদি এখন আমি নিয়ে যাই যে রোটেট টেক্সট আপ, এখন সাইডে চলে আসলো। এইভাবে আমরা অ্যালাইনমেন্ট গ্রুপের কাজ করি। এখানে খুব সুন্দর একটা বিষয় আছে, সেটা দেখলে আমরা বুঝতে পারবো। এটা আমরা আরও ছোট করে ফেললাম, আর সেক্ষেত্রে দেখলেই বুঝতে পারবো আমরা যে দেখেন কান্ট্রি লেখাটা সাইডে চলে গেছে, লেফট সাইডে। তাহলে এটাকে আমরা একটা ঘরের মধ্যে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা যদি এখন ওয়ার্ড টেক্সটে ক্লিক করি একটা ঘরের মধ্যে আসবে, কিন্তু এখানে টেক্সটটা যেহেতু অনেক বড় সেজন্য উপরের দিকে চলে গেছে। সেক্ষেত্রে আমরা এই ঘরটাকে একটু বড় করে দিলে আমরা বুঝবো মার্জ অ্যান্ড সেন্টারের কাজ। এই কলামের ভিতরে অনেকগুলো ছোট ছোট ভাগ আছে, আমরা এই সবকটা ভাগকে একত্রে একটা বানাবো। সেক্ষেত্রে আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে মার্জে ক্লিক করলেই সবগুলো মিলে একটা ঘরে রূপান্তরিত হয়ে যাবে। এখন ধরুন তিনটা, যেমন জি এইচ আই, এই একটা রোয়ের ভিতরে তিনটা ভাগ আছে, এই তিনটাকে আমরা একত্রিত করবো। সেক্ষেত্রে আমরা মার্জ করবো, তিনটাকে আমরা একত্রিত হয়ে যাবে।
এটা মার্জিন সেন্টারের কাজ। আমরা এখন দেখব নাম্বার গ্রুপের কাজ। নাম্বার গ্রুপের ক্ষেত্রে দেখেন এখানে অনেকগুলা সিম্বল আছে, এগুলো কি কাজে ইউজ করা হয় আমরা সেটা দেখব সংক্ষেপে। আমরা কিছু নাম্বার এন্ট্রি করব, যেমন 1 2 3 4 5 6। এই নাম্বারগুলোকে এখন যেমন এখানে দেখেন কার্সার ধরলে বলছে অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট। অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট এখানে হচ্ছে একটা ডলারের সিম্বল দেওয়া রয়েছে। আমরা এই ডলারের সিম্বল বাদে অন্যান্য বিভিন্ন দেশের কারেন্সি সিম্বল ইউজ করতে পারি। যেমন ধরুন আমি ডলারে ক্লিক করলাম, এখানে ডলারটা চলে আসছে যে এত ডলার। এছাড়াও অন্যান্য দেশের কারেন্সির ইয়েটাও আছে, যেমন চাইনিজ, এটা চাইনিজটা চলে আসছে। যেমন এখানে দেখেন ইংল্যান্ডের জন্য যেটা সেটা চলে আসছে। এছাড়াও এখন যদি মনে করি আমরা এই যে পার্সেন্ট, যেমন কত পার্সেন্ট, পার্সেন্টে যদি ক্লিক করি পার্সেন্ট আকারে দেখতে পাবো। কমার কাজটা কি সেটা আমরা দেখব। ধরেন এখানে আমরা অনেক বড় একটা ভ্যালু আছে, এই বড় ভ্যালুটাকে এখন যদি আমরা কমাতে কনভার্ট করি তাহলে এটা দেখেন এখানে চলে আসছে কমা। কোনো একটা সংখ্যা যখন আমরা লিখব, ধরেন 1 2 3, এই সংখ্যাটাকে এখানে দেখেন যে রাইট সাইডে যদি আমরা 0 আনতে চাই, .0, সেক্ষেত্রে কি করতে পারি, এখানে দেখেন দেওয়া আছে ইনক্রিজ ডেসিমেল, ডিক্রিজ ডেসিমেল। এখন যদি আমি ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করি দেখেন 0 বাড়তেছে, যতগুলো ক্লিক করবো ততগুলো 0 বাড়বে। এটা যদি আবার আমরা ডিক্রিজ করতে চাই, যতগুলো ক্লিক করবো ততগুলো চলে যাবে। এটা হচ্ছে নাম্বার গ্রুপের কাজ। আমরা এখন দেখব স্টাইল গ্রুপের কাজ। স্টাইল গ্রুপে আমরা 3টা টুলস দেখতে পাচ্ছি বেসিক্যালি। একটা আছে কন্ডিশনাল ফরম্যাট, একটা আছে ফরম্যাট অ্যাজ টেবিল, একটা আছে সেল স্টাইল। কন্ডিশনাল ফরম্যাট, কন্ডিশনাল ফরম্যাটের অনেক কাজ, আমরা শুধু কন্ডিশনাল ফরম্যাট দিয়ে একটা ভিডিও তৈরি করব। কন্ডিশনাল ফরম্যাটের কাজ যেমন বেসিক্যালি ধরুন কোনো রেজাল্ট শিট তৈরি করতে গেলে যদি আমরা এখানে কমান্ড দিয়ে দিই যে 40-এর নিচেই যারা পাবে তাদেরকে একটা লাল কালার দিয়ে দিলাম, তার মানে যখনই কোনো রেজাল্ট শিট তৈরি করবে এবং রেজাল্ট আউটপুটের ক্ষেত্রে 40-এর নিচে যেগুলো আসবে সেগুলো লাল কালার শো করবে। ধরে নিন আমরা এখানে লিখলাম যে যারা 80-এর বেশি পাবে তাদেরকে হলুদ কালার দেখাবে। সেক্ষেত্রে আমরা যখন কোনো রেজাল্ট শিট তৈরি করতেছি, রেজাল্ট শিট তৈরি করার পর লাস্টে যখন আউটপুট দেখব যে 80-এর পরে যেগুলো উঠবে সেগুলো অটোমেটিকলি ওই কালারটা শো করবে। এখানে আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো যে এই কালারের এই মানে, যেহেতু আমি নিজেই এটা সেটিং করেছি। এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর বেসিক্যালি কাজ। এছাড়াও অনেক ধরনের ডাটার কাজে আমরা এটা ইউজ করি। বড় বড় হিউজ ডাটার ক্ষেত্রে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটটা ইউজ করে যখন আমরা খুব সহজেই আমরা আউটপুটটা পেতে পারি এবং এক দৃষ্টিতেই। যেমন টেবিল এর কাজ, যেমন এখানে আমরা 3টে সেল যদি একসাথে ধরি, এই 3টে সেলটাকে আমরা একটা টেবিলে দিয়ে দিলাম। যেমন এখানে অনেকগুলো আছে সিস্টেম, আমরা যে কোনো একটা দিলাম, এটি দিয়ে দিলাম, দেখেন এখানে চলে আসছে। এই কলামের ভিতরে আমরা একটা কলামে আমরা বিভিন্ন ধরনের ডাটা দিতে পারবো, সেই ডাটাকে আমরা শর্ট করতে পারবো, চাইলে ছোট থেকে বড় করতে পারবো, বড় থেকে ছোট করতে পারবো, এভাবে আমরা কলামটাকে সাজাতে পারবো। সেল স্টাইল, যেমন ধরেন এটা একটা সেল, এই সেলটাকে আমরা বিভিন্ন ধরনের কালার দিয়েও আমরা এটাকে সেল স্টাইলে নিয়ে আসতে পারবো। এছাড়াও অন্যান্য আরও সিস্টেম করতে পারবো, যেটা আমরা নির্দিষ্ট একটা শর্তে দিয়ে দেবো, সেই শর্তের আলোকে এটা করতে পারবো। আমরা এখন দেখব সেল গ্রুপের কাজ। আমরা এখন দেখলে বুঝতে পারতেছি এখানে সেল গ্রুপে 3টা টুলস আছে। একটা যেমন আছে ইনসার্ট, ডিলেট, ফরম্যাট। যেমন আমরা ইনসার্টের কাজ হচ্ছে কোনো একটা রো বা কলামকে অ্যাড করা বা অন্য একটা রো বা কলামকে এটাকে তৈরি করা। যেমন ধরুন এফ, একটা কলাম সিলেক্ট করলাম, আমরা আর একটা কলাম তৈরি করতে চাচ্ছি, সেটাকে ডান বাটনে ক্লিক করলাম, করে এখানে ইনসার্ট করলাম, অটোমেটিকলি আরেকটা তৈরি হয়ে গেল। ঠিক সেমভাবে কলামটাকে অন্যভাবে তৈরি করতে পারি। যেমন মাউসের মাধ্যমে আমরা ইনসার্টে গেলাম, যে আমরা এখানে ইনসার্ট কলাম, এখানে একটা কলাম তৈরি হয়ে গেল। সেমভাবে আমরা একটা রো সিলেক্ট করলাম, রোটাকে যে আমরা আরেকটা রো বানাতে চাই, তাহলে রোর এখানে ক্লিক করে ডান বাটন ক্লিক করে এখানে ইনসার্ট করলাম, দেখেন একটা রো তৈরি হয়ে গেল। সেমভাবে এটাকে আমরা অন্যভাবেও তৈরি করতে পারি। আমরা যেতে পারি ইনসার্টে, যে এখানে লেখাই আছে যে ইনসার্ট রো, আমরা ক্লিক করলাম আর একটা রো তৈরি হয়ে গেল। সেল গ্রুপের মধ্যে আছে ডিলেট। ডিলেটের কাজ কি আমরা সেটা এখন দেখব। যেমন এখানে একটা আমরা কলাম সিলেক্ট করলাম, আমরা এই কলামটাকে এখন ডিলিট করবো, তাহলে কি করতে পারি, সেক্ষেত্রে কলাম সিলেক্ট করার পর ডান বাটন ক্লিক করবো, এখানে ডিলেট, দেখেন এটা অলরেডি ডিলেট হয়ে গেল। আবার অন্যভাবে ডিলিট করতে পারি, যেটা সিলেক্ট করবো সেই সিলেক্ট করার পর
এখানে ডিলেটের ভিতরে আমরা ক্লিক করলাম, করে এখানে লেখা আছে ডিলেট শিট কলাম, ক্লিক করলাম, দেখেন কলামটা আবার ডিলেট হয়ে গেল। ধরেন এখানে আমরা অনেকগুলো রো সিলেক্ট করলাম, করার পরে ডিলেট করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করাতে ডান বাটন ক্লিক করলাম, করলে ডিলেট, সবগুলো ডিলেট হয়ে গেল। যেমন এটা যদি আমরা কার্সারের মাধ্যমে করতে যাই, যেমন এখানে ক্লিক করলাম, যেমন ডিলেট রো, গ্রুপের মধ্যে আছে ফরম্যাট, এখানে আমরা ফরম্যাটটার ভিতরে কি আছে আমরা এখানে দেখতে পারি। যেমন এখানে আমরা বিভিন্ন ধরনের কলাম এবং রো আছে, চাইলে আমরা এই সেল ফরম্যাটের মাধ্যমে সেটাকে সাইজের মাধ্যমে আমরা বড় বা ছোট করতে পারি, রোকে বড় বা ছোট করতে পারি, কোনো একটা কলাম বা রোকে আমরা হাইড করতে পারি, আনহাইডও করতে পারি। এছাড়াও আমরা নাম চেঞ্জ করতে পারি, যেমন ধরুন এখানে শিটে নামটা 1 আছে, শিট 1, চাইলে এটাকে আমরা রিনেম করে এটাকে চেঞ্জ করতে পারি। যেমন ধরুন এখানে ডাবল ক্লিক করলাম, করে আমরা এখানে লিখলাম TABLE টেবিল 1, এখন পাশেরটাকে আমরা দিতে পারি, ডাবল ক্লিক করলাম, করে লিখতে পারি TABLE টেবিল 2, এভাবে আমরা চাইলে রিনেম করতে পারি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।